যে কিতাবের কথা শুনতে এসেছে, এই কিতাবের একটা স্পষ্ট ধারণা সবার রাখতে হবে, ভাবতে হবে। পৃথিবীর সব অচল হবে, কোরআন কখনো অচল হবে না। পৃথিবীর সব কিছু ব্যর্থ হতে পারে, কোরআন কখনো ব্যর্থ হবে না। পৃথিবীর সব জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, সেখানে কোরআনের জ্ঞান শুরু হবে। কারণ সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স, মূল উৎস হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাব হলো কোরআন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোরআনের মতো কিতাব পৃথিবীতে কেউ রচনা করতে পারেনি, পারবেও না, সম্ভব নয়, কশ্চিন কালেও পারবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, আকাশ বানিয়েছেন তিনি। কোরআন নাজিল করেছেন যিনি, সূর্য বানিয়েছেন তিনি। কোরআন নাজিল করেছেন যিনি, চন্দ্র বানিয়েছেন যিনি। তো সেই আল্লাহর পক্ষ থেকে যদি যে কিতাবটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা কি অচল মনে হয়? দুর্বল মনে হয়? অস্পষ্ট মনে হয়? এর মধ্যে কোনো কিছু কি বাদ আছে? তাহলে অচল যদি না মনে হয়, কিন্তু কোরআনটাকে আমরা অচল করে রাখলাম কেন? প্রশ্ন কিন্তু এখানে। হয়তো বলবেন, হুজুর অচল করে কই রাখলাম? তারাবি নামাজ তো হয়, 5 ওয়াক্ত নামাজ তো হয়, মানুষ মরে গেলে খতম তো হয়, রমজান মাসে আমি নিজে 2 খতম দেই, আমার বউ 4 খতম দেয়, আমার ছেলে বউ 3 খতম দেয়, আমার ছেলেরা 7 খতম দেয়, আর উনি তো নিজেই খতম হয়ে বসে আছে। কোথায়? সব তো চলছেই। কিন্তু প্রশ্ন হলো, কোরআন তো তেলাওয়াত আছে, নামাজে আছে, জানাজায় আছে, কিন্তু কোরআন শুধু এত বড় কিতাব শুধু কি নামাজের জন্য নাজিল হয়েছে? সমাজে দেওয়ার মতো কোরআনের মধ্যে কিছু আইন কানুন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেটা কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। তাহলে কোরআন দিয়ে নামাজ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে না, চলতে দেওয়া হবে না, এমন কিছু কুলাঙ্গারও কিন্তু আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? বলে না, কোরআন চলতে পারে না। কোরআন চললে সব মৌলবাদী হয়ে যাবে। সব কি হবে? মৌলবাদী। মানে মদের দোকান থাকবে না, জেনার কারবার থাকবে না, সুদের কারবার থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, অর্থচাবী খুন থাকবে না। যে সমাজে কোরআন থাকবে, সেই সমাজে কোনো অন্যায় কাজ থাকতে পারে না। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ ঈমান আনো, আমলে সালেহ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেব, এবং সেই জনপদে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতগুলো সব আমি খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ।